আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন নিবেদিত কর্মী হিসেবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতে চাই। সেটি হলো, আমরা 1971 সনে যুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের পরে আমরা যেই আশা নিয়ে, যেই ভরসা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, যার কারণে আমরা পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হয়, যেই আশা নিয়ে বাংলাদেশ যেই জায়গায় গিয়ে দাঁড়াবে, যেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, এই 52 বছর এই মুক্তিযুদ্ধ কোনো আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে ছিলাম, কিন্তু আমাদের কোনো স্বাধীনতা ছিল না। আলহামদুলিল্লাহ, 24 জুলাই গণ অভ্যুত্থানের পর, জুলাই বিপ্লবের পর আমরা নতুন করে আবারও এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। আর আমাদের এই স্বপ্ন দেখার আমাদের অন্যতম নেতা জনাব ডক্টর ইউনূস সাহেব, আমরা চাই ডক্টর ইউনূস সাহেব তিনি বাংলাদেশের রাজনীতিতে, তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তার ক্ষমতা আরও দীর্ঘায়িত হোক। কোনোভাবেই তার ক্ষমতাকে যেন খর্ব না করা হয়, তাকে যেন ক্ষমতাচ্যুত না করা হয়। সে কমপক্ষে 5 বছর থাকুক এবং সারা বাংলাদেশের তাওহিদি জনতা, সারা বাংলাদেশের সর্বস্তরের 18 কোটি মানুষের প্রাণের দাবি, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ডাক্তার ইউনূস শুধু 5 বছর নয়, যতদিন হায়াত দিয়েছেন ততদিনই ডাক্তার ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকুক, অবস্থান করুক। এটা বাংলাদেশের সমস্ত মানুষের প্রাণের দাবি। প্রিয় তাওহিদি জনতা, সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে ঐক্য গড়ে তুলি। ডাক্তার ইউনূসের বিপক্ষে যারা যাবে তারা বাংলাদেশ বিরোধী, তারা বাংলাদেশের বিরুদ্ধে শক্তি, তারা বাংলাদেশের শত্রু। যারাই ডাক্তার ইউনূসের বিপক্ষে চলে যাবে, ডাক্তার ইউনূসের বিরুদ্ধে শত্রুতা করবে, আমরা তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। অতীতে সরকার হটানোর আন্দোলন হয়েছে, অতীতে বাংলাদেশের জনতা, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারকে, স্বৈরাচার সরকারকে পতনের জন্য, তাদের পথ থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন করেছে। এবার আন্দোলন হবে বাংলাদেশের ক্ষমতায়, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘ করার জন্য। এবার আন্দোলন হবে ডাক্তার ইউনূসকে ক্ষমতায় রাখার আন্দোলন। এবারের আন্দোলন ডাক্তার ইউনূসকে টিকিয়ে রাখার আন্দোলন। এবারের আন্দোলন বাংলাদেশের মুক্তির আন্দোলন। এবারের আন্দোলন বাংলাদেশের উন্নয়নের আন্দোলন। এবারের আন্দোলন বাংলাদেশ, নতুন বাংলাদেশের আন্দোলন। আমি বিনীত অনুরোধ করছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যতটুকু বুঝতে পারি, যারা বাংলাদেশকে নিয়ে শত্রুতা করতেছে, যারা বাংলাদেশকে নিয়ে নির্বাচন সকাল বিকাল জিকির করতে করতে অস্থির হয়ে যাচ্ছে, আমি তাদের জন্য এক বালতি সমবেদনা জানাচ্ছি। আপনারা নির্বাচন করতে করতে মুখে ফেনা তুলা ফেলাইতেছেন। নির্বাচন হবে না। আপনারা বলেন যে নির্বাচন, এই দেশের মানুষ নির্বাচন চায়। ও ভাই, আপনাদেরকে বলতে চাই, এই দেশের মানুষ নির্বাচন চায়, তবে এই দেশের মানুষের মধ্যে থেকে আমি একজন মানুষ, আমাকে বাদ দিয়ে নির্বাচন কইরেন। আমি নির্বাচন চাই না, আমাকে বাদ দিয়ে আপনারা যখন এই কথাগুলো বলেন, এরকম কথা অসংখ্য গণিত মানুষ, 18 কোটি মানুষই তাদের প্রাণের কথা যে আমরা নির্বাচন চাই না, আমরা ডক্টর ইউনূসকে চাই। ডাক্তার ইউনূসের মাধ্যমে আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখতেছি। ডাক্তার ইউনূসের কারণে আমরা এবার রমজান, এই 15 বছরের ইতিহাসে এত সুন্দর রমজান, এত আনন্দদায়ক, এত শান্তির রমজান আমরা কাটাইতে পারি নাই। বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল না, তারাবির নামাজের সময়, ওক্তিয়া নামাজের সময়
বিদ্যুৎ বিঘ্নিত ছিল না, বিদ্যুৎ ছিল, সকলে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরেছি। সমস্ত দ্রব্যমূল্যের দাম, সবজির দাম, সমস্ত কিছুর দাম নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। 200 টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসে সারা সপ্তাহ খাইলেও সেই বাজার শেষ হতো না। এইটা হলো নতুন বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ চাই। এই বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ডাক্তার ইউনূস জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।